আর এই দিক থেকে ওর মায়ের চিৎকার, বাসন পড়ছে, সবার দরকারে বিপদে ঝাঁপিয়ে পড়তো এরকম একটা ছেলে। মানে ও কোনো কিছু ভয় পেত না। আমি এক অদ্ভুত পাহাড়ে এক অদ্ভুত জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। মানে একটা ছেলে যে সবার হেল্প করতে যেত, আগে যেত, সে আপনার সামনে আসছে। আমি সেই মনে হয় তাকে আমি দেখতে পেলাম, ঠিক আছে। এবার আমি প্রথমে ভাবি যে আমার মনের ভুল হতে পারে। সত্যটা ভয়ঙ্কর। মেডিটেল এজেন্ট থেকে আমি দেবপ্রতীম। আজকে আবারও আপনাদের সাথে আমাদের একটা নতুন পডকাস্ট, একটা নতুন অনুষ্ঠান, যেখানে রোমহর্ষক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবে ঋত্বিকা। আর এই ঘটনাটা এতটাই ভৌতিক যেটা ঋত্বিকা ভুলতে পারছে না। কেন কি এই ঘটনাটা ঘটেছে তার নিজের জীবনের সাথে। এই ঘটনাটা নিজের জীবনের সাথে ঘটেছে ঠিকই, বাট সেটা নিজের জীবনের সাথে রিলেটেড, সে উইটনেসড। তো ঋতিকা, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি বলো তুমি কেমন আছো? বাস চলছে। ঘটনাটা শুনলাম, তুই যে পাঠিয়েছিলিস ঘটনাটা আমি শুনলাম, খুব ভালো লাগলো ঘটনাটা। ভাবলাম যে আমাদের অডিয়েন্সকে সাথেও শেয়ার করা যায়। একদম। তো যখন শেয়ারই করি তাহলে ঘটনাটা শুরু থেকে শুরু করি। তো গল্পটা হচ্ছে যে আমার নিজের সাথে লাইফের সাথে এক্সপিরিয়েন্স আমি চোখের সামনে দেখেছি, সেটা আমি আজকে তোমার সামনে তুলে ধরবো, তোমার অডিয়েন্সের সামনেও, ঠিক আছে। আমি এক অফবিট পাহাড়ে এক অফবিট জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে, ঠিক আছে। সে তো হ্যাঁ, ফ্যামিলির সাথে ঘুরতে গেছিলাম। তখন আমার যে হোমস্টেটা, ঠিক আছে, সাইট সিইং করে পাহাড়ের সব ঘুরে ঠিক হোমস্টের দিকে যখন আসছি, হঠাৎ করে আমার ঠিক চোখে পড়লো যে আমার যে হোমস্টেটা ঠিক তার অপোজিটে, ঠিক আছে, যে এই উইন্ডোগুলো দেখতে পাচ্ছ না, কি বলে কার্নিশ, তো কার্নিশে মনে হলো কাউকে আমি দেখতে পেলাম, ঠিক আছে। এবার আমি প্রথমে ভাবলাম কি আমার মনের ভুল হতে পারে, যে অন্ধকার কাউকে দেখলাম, ভুল নাকি চোখের ভুলও হতে পারে। মানে এটা রাত্রেবেলা তুই সাইট সিন করে দেখে দেখে আমি ঢুকছি আমার তাও হোমস্টের কত- দিকে মানে রাতের দিকে, রাতে? তখন মানে ধরো 7-8টার পর আচ্ছা, কথা আচ্ছা। বলছি, ঠিক হ্যাঁ, আছে। ওই টাইমে তো হ্যাঁ, পাহাড়ে এক্সাক্ট এমনি। টাইম, হ্যাঁ ওই 7-8টার পর। হ্যাঁ, এবার তখন আমি ভাবলাম যে আমার মনের ভুল। তো এরপর আমি আমার মাকে বললাম যে মা দেখো তো যে ঠিক অপোজিটে তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা। এবার মাও তো হঠাৎ করে নোটিস করলো যে হ্যাঁ কিছু। তো এইবার আমাদের যে হোমস্টে যারা থাকেন আর কি, ঠিক আছে, তাদেরকেও ডাকা হলো যে ওখানে মানে দেখুন, ছিলটা কি মানে? ওখানে একজন, আমরা নিজেও তো বুঝতে পারছি না যে ভূত না মানুষ না আচ্ছা। কোনো জন্তু জানোয়ার, ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এবার ভয়ও লাগছে, ওর ঠিক অন্ধকার হ্যাঁ, জায়গাটা। তো হোমস্টের ওখানে আমার মা হ্যাঁ, গিয়ে যারা হোমস্টে যারা থাকেন হ্যাঁ। তাদেরকে গিয়ে ডাকলেন, ঠিক আছে। হ্যাঁ, এটা তো একটা ভয়ানক সিন। মানে হঠাৎ করে যদি কেউ কার্নিশের উপরে বসে আছে। হঠাৎ করে মানে হ্যাঁ, দেখছি, এক্সপিরিয়েন্স করছি, নিজের হ্যাঁ, ভয় লাগছে। আমি ভাবছি মনের ভুল নাকি আমি সত্যি কিছু দেখছি। মাও দেখতে পাচ্ছে, তো তাদের সবাইকে জড়ো করা হলো, তারাও জড়ো করা হলো। হঠাৎ করে দেখলাম যে ওখানে একটা ছেলে বসা, ঠিক আছে। ছেলে বসে? হ্যাঁ, একটা মানুষ, মানুষ? হ্যাঁ আচ্ছা, আচ্ছা। মানুষ বসা। তো ওকে সব যারা জড়ো করা হলো তারা সব ওখানে ওকে ধরে ওকে নামানো হলো সেই দিনকার, ঠিক আছে। তো ওরই গল্পটা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ওখানে কেন বসেছিল, ঠিক আছে। হঠাৎ করে ও ছেলেটি যে ছিল আমি জানতে পারলাম ওখানে আশেপাশে যারা ছিলেন, যারা ওখানে আর কি হোমস্টের ওখানে, ওরাই গল্পটা আমাদেরকে বললেন যে ছেলেটি ছিল অত্যন্ত সাহসী একটি ছেলে, ঠিক আছে। মানে যাকে বলে দুঃসাহস, মানে সবার দরকারে বিপদে ঝাঁপিয়ে পড়তো এরকম একটা ছেলে। মানে ও কোনো কিছু ভয় পেত না, মানে নিজের পারওয়া করতো হ্যাঁ না। নিজের পারবা করতো না, এটা একদম হ্যাঁ। পারফেক্ট। হ্যাঁ, তো ও সবকিছুতে ঝাঁপিয়ে পড়তো। এবার হঠাৎ করে কি হয়েছে, একদিন ও নিজের কোনো ক্লোজ বন্ধু বা কাউকে একজনকে সুইসাইড করতে দেখেছিল। এবার ও চাইছিল তাকে বাঁচানোর জন্য। ক্লোজ বন্ধু, ছেলে না মেয়ে? এটা আমি অতটা ভিতরে গভীরে যাইনি, মনে হয় কোনো ওর ছেলে বন্ধুই, মানে আচ্ছা। ওর চেনা পরিচিত, যে কাউকে একজনকে সুইসাইড করতেও দেখে নিয়েছিল, যে ঠিক আছে। এবার মানে ও কিসের জন্য suicide করতে লেগেছে? ডিপ্রেশন বা কিছু থেকে একটা এরকম হয়েছিল, ওর চেনা পরিচিত, তো সে আচ্ছা। সুইসাইড করেছিল। And ও সেটা ওখানে দেখেছিল, ও তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল সেই সময়।
ঠিক আছে, এই ছেলেটি যাকে আমি বসা দেখলাম অন্ধকারে, ও বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট পার্সন যে ওই ডেড বডিটাকে, মানে ও ভেবেছিল কিন্তু বেঁচে আছে, ঠিক আছে, সুইসাইড করার পরে ভেবেছিল যে বেঁচে আছে, তাকে ধরে নামানো ওই সব প্রথমে করেছিল। তারপরে যখন নামানোর পরে সামহাউ বুঝতে পারলো যে বেঁচে নেই আর, ঠিক আছে, ওই মোমেন্টেও কি করলো, ও দেখলো যে এখানে আমি ফেসে যেতে পারি, আচ্ছা, ঠিক আছে। তো ও কি করলো যে না, সেই দিনকার হঠাৎ করে ওকে করলো ওখান থেকে বেরিয়ে গেল। সেই যে মানে যে মানে ওই দুঃসাহসী ছেলে ওই পয়েন্ট অফ টাইমে ভয় পেয়ে ওখান দিয়ে বেরিয়ে গেছে, হ্যাঁ ওই টাইমে ভয় পেয়েছিল। ভয় পেয়েছিল। হুম, তো ওই সিচুয়েশনে কি করলো, ও যখন দেখলো, ও এক্সপিরিয়েন্স করলো, ওর বডিটাকে দেখলো, ডেড বডিটাকে, ফ্রেন্ডের নিজের দেখলো, তখন ওখান থেকে চলে আসে। আচ্ছা, চলে আসে যেই ছেলে মানে লোককে উপকার করার জন্য দুবার ভাবে না, প্রচুর সাহসী, সে ওই মোমেন্টে ওখান থেকে চলে আসলো। চলে এসে ও বাড়িতে আর কাউকে কিছু বলেনি, ও চুপ হয়ে গেল, ঠিক আছে। ঠিক তার পরের দিন লোক জানাজানি হয়ে গেল যে এই বাড়ির ছেলে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এরপর হঠাৎ করে ওর মা ওকে জিজ্ঞেস করছে যে তোর বন্ধু আত্মহত্যা করেছে। তো ওখান থেকে ও পুরো চুপ হয়ে গেল, কোনো রেসপন্স করলো না আর মাকে। ওর মা ভাবলো হয়তো ক্লোজ ফ্রেন্ড এরকম একটা ব্যাপার হয়েছে, ও হয়তো খুব শকড হয়ে আছে। ওর মাও আর কিছু ওকে আর জিজ্ঞেস করলো না। তারপর থেকে ছেলেটি সামহাউ নিজেকে আইসোলেট করা শুরু করলো, মানে রুমের ভিতরে ধরো বন্ধ করে রাখছে নিজেকে। ওর মা যখন ওকে খেতে ডাকছে, আসছে না সবার সাথে সামনে। তারপরে রুমে দরজা বন্ধ করে, রুম লাইট অফ করে থাকা শুরু করলো। এরকম ভাবে ও কিছুদিন চললো। হঠাৎ করে মানে সবার সামনেও আসছে, আসতো না, ও সবার সামনে আসছিল না। মানে একটা ছেলে যে সবারকে হেল্প করতে যেত, আগে যেত, সে এখন আর সবার সামনে আসছে না। আসছে। বাড়ির লোকেরা ভাবছে যে এই ট্রমাটা হয়তো ওর কাটাতে একটু সময় লাগবে, ওর ক্লোজ ফ্রেন্ড ছিল, যে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। বাড়ির লোকও ভাবছে যে একটু ওকে সময় দিই, একার মতো যদি একটু একা থেকে ঠিক হতে পারে। কিন্তু ওর বিহেভিয়ার আস্তে 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 চেঞ্জ হতে শুরু করে। তারপর থেকে ওর বিহেভিয়ার খুব চেঞ্জ হতে শুরু করে, নিজেকে আইসোলেট করা শুরু করলো ছেলেটি একদম। এমনকি যে ছেলেটি ফুটবল খেলতে খুব ভালোবাসে, বিকেল বেলা হলে ওর ফ্রেন্ড ওকে ডাকতে আসে, ও মুখের উপর দরজা বন্ধ করে দিত, যেত না, রুম থেকে বেরোতে চাইতো না, আচ্ছা, ঠিক আছে। ওর মা যদি খেতে ডাকতো, খেতে আসতে চাইতো না সবার সামনে। হঠাৎ করে একদিন ওর মা ঘুমাচ্ছে, হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসলো ওর মায়ের কানে রাত্রেবেলা, তখন প্রায় গভীর রাত, মানে ধরো 2-2:30টার বেশি। হঠাৎ করে যখন ওই আওয়াজটা শুনতে পেলো, তো ওর মা ওই আওয়াজটাকে সামহাউ ফলো করতে থাকে। দেখলো কিচেন থেকে, রান্নাঘর থেকে আওয়াজটা আসছে। গিয়ে দেখছে ওর মা যে ছেলেটি কাঁচা মাছ ফ্রিজ থেকে বের করে কাঁচা মাছ খাচ্ছে, ঠিক আছে, কাঁচা মাছ পুরো একদম খাচ্ছে। এরপর ওর মা ওকে বললো যে বাবু এভাবে মাছ খায় না, তুই কাঁচা মাছ প্লেটে নিয়ে, যদি রান্না মাছ থাকে তো সেটাই খা। ও মাছটাকে ওখানে রেখে দিল, দিয়ে ও নিজের রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। আচ্ছা, এরপর থেকে জানো, তুমি শুনেছো কি যে পাহাড়ে প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি মুরগি পোষে, তুমি শুনেছো? হ্যাঁ হয়, পশু, পাহাড়ের দিকে, মুরগি, হ্যাঁ। ভেড়া। এবার হঠাৎ করে কি হয়, ওখান থেকে ওরা দেখছে যে রোজ মুরগি চুরি হচ্ছে, আচ্ছা, মুরগি এই যেগুলো জিনিসগুলো চুরি হচ্ছে ওদের পাহাড়ে। এরপর হঠাৎ করে ও একদিনকার রাতে বেরিয়ে যায় বাড়ি থেকে। বেরিয়ে কোথায় যায়? ও বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়ে ঠিক ওদের পাহাড়ে একটু নিচে গিয়ে একটা পাহাড়ে জঙ্গল মতো আছে। তো ওকে ওরা ফলোর মা দেখছে ছেলে ঘরে নেই রাত্রেবেলা। তোর মা ওর বাবাকে ডাকছে, এরপর গিয়ে দেখছে ছেলেকে পাচ্ছে না। এরপর যে দু একজন আশেপাশে প্রতিবেশী সবাইকে নিয়ে গিয়ে জঙ্গলে জড়ো করে। তারপরে গিয়ে দেখছে ছেলেটাকে যে মুরগি, কাঁচা মুরগি ও খাচ্ছে, ওর সারা মুখ থেকে রক্ত পড়ছে, কাঁচা মুরগি। তখন যে আশেপাশের মানে ওই জ্যান্ত একটা মুরগিকে ধরে জ্যান্ত মেরে মুরগি, খাচ্ছে। Exactly, জ্যান্ত মুরগি, এ বাবা, পুরো সারা মুখে রক্ত ওর হ্যাঁ, পড়ছে। এটা ওর মা বাবা যেই প্রতিবেশীরা ছিল তারা সেগুলো দেখছে। আর তখন তারা বুঝতে পারলো যে মুরগি যে চুরি হচ্ছিল তা সামহাউ ওই করছিল, ওই তার মানে ও খাচ্ছিল। এই মুরগিগুলো অনেকগুলো খেয়েছে।
হ্যাঁ, আচ্ছা। কারণ অনেকদিন ধরেই চুরি হচ্ছিল, ওরা বুঝতে পারছিল না কি হচ্ছিল, কেন হচ্ছিল। কিন্তু সেদিনকার প্রতিবেশী আর বাবা মা গিয়ে দেখলো এই ব্যাপারটা। ওর বাবা মা তখন দেখে ভাবলো যে ও হয়তো এটা শখ থেকে এগুলো করছে, হুম, শখ থেকে। কারণ খুব ক্লোজ ফ্রেন্ডের আত্মহত্যা নিজের সামনে থেকে হয়তো দেখেছে বা আত্মহত্যা করেছে, সেই জিনিসটা দেখে হয়তো এরকম ও সিচুয়েশন থেকে এগুলো করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হয়তো কোনো শখ লেগেছে। তুমি দেখবে এরকম অনেক সময় হয় যে আমাদের, যদি তোমার বা আমার চেনা জানা কারোর যদি শুনি কোনো বন্ধুর এরকম কিছু হ্যাঁ। হয়েছে, আত্মহত্যার হ্যাঁ। মতো জিনিস, তখন আমরাও অনেকটা সময় শখ চলে হ্যাঁ। সেটা থেকে, সে ট্রমাটা থেকে বেরোতে সময় লাগে। হ্যাঁ, একদম। আর ওর বাবা মাও ঠিক ভাবছে যে ছেলে ট্রমাতে চলে গেছে। হুম, তো ওরা ডিসাইড করে যে ছেলেকে হয়তো মেন্টাল হেলথ ছেলের ঠিক নেই, হুম, তো ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। হুম, তো ওরা ডাক্তারের কাছে নিয়ে গেল। হুম, তো ডাক্তার ঠিক উল্টো কথা বললেন যে ছেলে একদম সুস্থ। সুস্থ। হ্যাঁ, ছেলে একদম সুস্থ, আচ্ছা। কিন্তু তার মধ্যেও আনন্যাচারাল অ্যাক্ট, হুম, প্রত্যেক দিন বেরিয়ে যাওয়া ঠিক হুম। রাত হলে হুম, এরকম করছে। দিনের বেলা ওর ঠিক ঘর থেকে বেরোতো না, নিজের ঘরের দরজা বন্ধ করে রাখতো আর সবসময় অন্ধকার করে বসে থাকতো। কিন্তু ডাক্তার অথচ বলছে সুস্থ, কিন্তু এরকম আনন্যাচারাল অ্যাক্টস, প্রত্যেক দিন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, হুম, দরজা বন্ধ করে রাখছে, অন্ধকার থেকে বেরোচ্ছে না, ঠিক ওর এই অ্যাক্টস গুলো ওর বাবা মা দেখতে পাচ্ছিল। তারপর প্রতিবেশী হুম, বলল যে ওঝা নিয়ে আসো। তো ওঝাকে ওর বাবা নিয়ে আসলো। ওঝা জল পোড়া, তাবিজ এগুলো দেওয়া হলো। এই তাবিজ ওর ঠিক বালিশের তলা রাখা হলো। আচ্ছা। ঠিক 2 থেকে 4 দিন ওর প্রত্যেকটা জিনিস স্টপ হয়ে গেল। তোর বাবা মাও ভাবতে শুরু করলো যে ছেলে এখন সুস্থ হয়ে গেছে। কিছুদিন পর থেকে, ঠিক তার 2-4 দিন পর থেকে আবার সেই আনন্যাচারাল অ্যাক্টস গুলো শুরু হয়। তাই? আবার কেন? কারণ যে ওর শরীরে আছে হ্যাঁ। সে তখনও বেরোয়নি। আচ্ছা, পুরোপুরি মানে বেরোয়নি। বেরোয়নি। আর তাহলে ওই তাবিজটা কোথায় গেল? তাবিজটা ওর মা দেখতে পেলো বালিশের তলায় আর নেই। আচ্ছা। ওখান থেকে তারপর ওরা কোনোভাবে কোনো একজন হুম, তান্ত্রিকের সাথে কন্ট্যাক্ট করেন। ওর বাবা, ছেলেটির আচ্ছা। বাবা কন্ট্যাক্ট করে। তো তান্ত্রিককে একদিনকার বাড়ি নিয়ে আসে। ঠিক তান্ত্রিক বাড়িতে আসলো, তারপর তান্ত্রিক বললো তুই কে? হুম, বললো আমি যেই হই তোকে বলবো না। বললো তুই কবে যাবি বল। বললো আমি, তুই যা পারিস করে নে। ছেলেটি তান্ত্রিককে উত্তর দিচ্ছে, তুই যা পারিস করে নে, আমি তো যাব না। ঠিক আছে। আচ্ছা। তারপর তান্ত্রিক চলে যায় সেদিনকার। মানে এই সিচুয়েশনটা একটা মানে চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়ে যায়, মানে একদম। লড়াই লাগছে। হ্যাঁ, তান্ত্রিক ওকে জিজ্ঞেস করছে আর ঠিক ও তান্ত্রিকে পাল্টা উত্তর দিচ্ছে এভাবে, তুই যা পারিস করে নে, আমি তো যাবো মানে না। কতটা পজেসড করেছে ছেলেটা। একদম। হুম, তান্ত্রিক চলে গেলেন ওখান থেকে। ওই চ্যালেঞ্জ ছোড়াছুড়ি ওই মুহূর্তটা হলো, আর হুম, তান্ত্রিক চলে গেলেন ওখান হুম, থেকে। ঠিক তার 2 দিন পরে ছিল অমাবস্যা। হুম, আর তান্ত্রিক বলে গেছিলেন আমি অমাবস্যা আসবো আবার। হুম, অমাবস্যা এসছেন, আর সেদিনকার হোম যজ্ঞ শুরু হবে। ওর ঘরে ঠিক বড় করে গন্ডি কাটা শুরু হলো। ঠিক আছে, যজ্ঞের হোম সবকিছু শুরু করা হলো। ঠিক আছে, ওই মুহূর্তে ওখানে। এরপর কি করা হয়, তান্ত্রিক বলেছিলেন ওই গন্ডি যে কাটা হলো ঠিক ওকে ওখানে ওখানে বসানো হলো। আর ওকে তো ওখানে কোনোভাবেই বসানো যাচ্ছিল না, হুম, কারণ ও তো ছটফট করছে, ওই যে গন্ডি কাটছে, হুম, যজ্ঞ হচ্ছে, এগুলো তো ছটফট করছে। হুম, আর ওর বাবাকে বলেছিল ঠিক ওকে গন্ডির মধ্যে ওকে যেন বসিয়ে রাখা হয়, আচ্ছা। কোনোভাবে যেন ও বেরোতে না পারে, যে যাই হয়ে যাক। হুম, কারণ যখন ওই যজ্ঞটা হবে তখন অনেক এমন কিছু আসবে, মানে ডিস্ট্রাক্ট করা হবে। আগেই বলে দিয়েছিলেন যে ডিস্ট্রাক্ট করা হবে, তোমরা কোনোভাবে যেন এই গন্ডি থেকে না বেরো। হুম, তারপর উনি মন্ত্র পড়া শুরু করেন। হুম, ও ওখানে বসে ছটফট করছে আর ওর বাবা ওকে ধরে রেখেছে। হুম, এই মুহূর্তে হঠাৎ করে ওর মায়ের চিৎকার শোনা যাচ্ছে, চিৎকার। তারপরে দেখছে যে বাসন পড়ছে, আর এই সময় ওকে যজ্ঞ হচ্ছে। হুম, আর ওকে বলছে তুই কে, হুম, তুই যাবি কিনা বল। আর ছেলেটি উত্তর দিচ্ছে, আর ওর বাবা ওকে ধরে রয়েছে, আর ছেলেটি খুব আনন্যাচারাল বিহেভিয়ার করছে, লাইক এরকম হয় না,
মাথা ওর ঘুরছে, ও চোখগুলো কেমন বড় বড় হয়ে যাচ্ছে। বলছে আমি যাব না, তুই যা করবি করে নে, আমি যাব না। তান্ত্রিক নিজের রিচুয়ালস করছেন আর ও ওখানে বসে বসে ছটফট করছে। আচ্ছা। আর এই দিক থেকে ওর মায়ের চিৎকার, বাসন পড়ছে, এদিক থেকে সব পর্দা সরে যাচ্ছে, এইরকম টাইপের জিনিস হতে শুরু করে। মানে ওই রিচুয়ালস এ ডিস্টারবেন্স আনছে। এক্স্যাক্টলি, আচ্ছা। ওই সময় এগুলো তৈরি হয়। ঠিক আছে, তখন হঠাৎ করে কি করে যে ওর বাবা কিন্তু তখন ওকে শক্ত করে ধরে বসে আছে। তারপরে যে রিচুয়ালসটা কমপ্লিট হতে হতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। And ওর শরীর থেকে সেই যে আত্মাটা আছে আস্তে আস্তে সরে যায়। কিন্তু ওকে জিজ্ঞেস করা হয়েছিল ওই যজ্ঞের মানে সময়ে যে কেন আছে। তখন ওই ছেলেটির মধ্যে থেকে ভারী স্বরে উত্তর আসছে যে আমি বাঁচতে চেয়েছিলাম, আর আমাকে আমার বন্ধু ছেড়ে চলে এসেছিল। সবাইকে বাঁচায় সেই ছেলেটা, সেই যে চলে এসেছিল, আর সেই বন্ধু, এই জন্য আমি আমার বন্ধুকে কাছে পেতে চাই। ঠিক এই উত্তরটা এলো। তারপরে এই যে রিচুয়ালস গুলো উনি করছিলেন তান্ত্রিক, 3-4 ঘন্টা কেটে গেল। এই ঘটনা আস্তে 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 আত্মা ছেড়ে চলে গেল। আর ওকে তান্ত্রিক একটা কবজ দিয়ে গেলেন যে ওটা যেন সারাক্ষণ সাথে রাখে। তারপর আমরা কিছুদিন পর এই হোমস্টে থেকে ঘুরে চলে আসি বাড়ি। এখন ছেলেটা কেমন আছে? এই ঘটনাটি ঠিক 6 মাস পর, আমার কিছুদিন আগে হঠাৎ করে ঘটনাটি মনে পড়লো, ছেলেটির কথা। অ্যান্ড কিউরিওসিটি থেকে আমি সেই হোমস্টেতে আবার ফোন করি যে ছেলেটি এখন কেমন আছে। তো তারা এখন বলে ছেলেটি এখন সুস্থ আছে। ঘটনাটা খুবই রোমহর্ষক, খুবই ভালো লাগলো শুনে। আশা করি আমাদের অডিয়েন্সেরও ভালো লাগবে। আমাদেরকে টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ। আবার একটা নতুন ঘটনায় আমরা মানে তুই আসবি সেটা আমি জানি। তোর সময় হবে যখন, বা আমাদের সময় হবে, একসাথে আমার খুব ভালো লেগেছে যে আমি আমার যে এক্সপিরিয়েন্স আমি নিজে যেটা করেছি তোমাদেরকে সবার সাথে শেয়ার করছি, তোমার অডিয়েন্সদের সাথে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লেগেছে। আর আমি চাইবো তোমরা আমাকে আবার ডাকো, এরকম আমার ঘটনা আরো আছে। আমরা এটা ঘটনারই চ্যানেল, তো সবাই ঘটনা শুনতে ভালোবাসে। আমাদের চ্যানেলে যারা বিশ্বাস করে বা যারা করে না, আমাদের ঘটনা কিন্তু সবার জন্য থাকে। ঠিক আছে, তা আপনারা বলুন আপনাদের কেমন ঘটনাটা লেগেছে, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোথা দিয়ে শুনছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখবেন আপনাদের কোনো পাহাড়ের ভ্রমণ ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেনি তো? যদি ঘটে থাকে তাহলে আমাদের এখানে এসে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।